ওই নাটক করস ওঠ। তোর কিছু হয় না, আমি বুঝি, সব বুঝি। আরে আমি বুঝি তো, তোর কিচ্ছু হয় না, তুই ওঠ, ঢং করিস না। ওই ওঠ। এই উঠবি না? না, কত পাগল ভালো করলাম, নগদে ঢং শেষ হয়ে যাবো। তুই উঠবি না, তার বাপে উঠবো। এই তো, এই তো উঠে গেছে। হ্যাঁ। হুম। একদম চুপ। কথা আমার ভালো করে এখন শুনে লাগলে আবার বেশ হয়ে যাইস। যেহেনতে পারো, যেমনে পারোস টাকা নিয়ে আইবি। আর যদি না আনোস তাহলে তো অজ্ঞান হইছস। পরের বার কিন্তু অজ্ঞান না, শেষ, জিন্দগি লেগে শেষ। হ্যালো। হ্যালো, জয়া। হ্যাঁ, কে? বলতো কে? বুঝতে পারছিস না কে? সিলভিয়া। ও সিলভিয়া, কবে আসলি? এই তো গতকাল রাতের ফ্লাইটে। তোদের খবর কি? এই তো চলতেছে। তোর খবর কি? এই তো। আচ্ছা, তোর কাছে কি স্নিগ্ধার নাম্বার আছে? আমি না ওকে কিছুতে ট্রেস করতে পারতেছি না। স্নিগ্ধার তো কোনো খোঁজ নাই। গত 1 বছর ধরে আমাদের কারোর সাথে ওর কোনো যোগাযোগ নেই। ওর নাম্বারও কেউ জানে না। কেন? আই ডোন্ট নো, কি যেন হয়েছে, আমি ঠিক জানি না। ও, আচ্ছা, কার কাছে পাওয়া যাবে? উম, তুই একটু নীলুর কাছে ফোন করে জানতে পারিস ওর খোঁজ সে জানি কিনা। নীলুর কাছে পাওয়া যাবে ওর নাম্বার? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এখন রাখি। তোর সাথে আমি 2-1 দিনের মধ্যে কথা বলবো, ওকে? বাই।
কি স্নিগ্ধাদের বাসা? কাজ কেন এখানে? আর এইখানে শাড়ি শাড়ি ছিল না কেন? কি হয়েছে তোর? তুই কি সুইসাইড করছিলি? কি হয়েছে বল তো? এদিকে আয়। বল এখানে। তুই এখানে কি করছিস? এখানে শাড়ি ছিল না কেন? কি হয়েছে তোর? তুই সুইসাইড করছিলি? হ্যাঁ? কি হয়েছে? বল আমাকে। আরে তুই তো এত ইমোশনাল ছিলি না, কি হলো তোর? আচ্ছা ঠিক আছে, থাম, শান্ত হ, শান্ত হ। আমাকে বল, খুলে বল, শান্ত হ আগে। এবার আমাকে বল ঘটনা কি হয়েছে। বলো। হ্যাঁ, বান্দরবানে প্রজেক্টে, কিন্তু আমি যদি ওটা একটু দূরে করি, মানে ধরো রামুতে, তাহলে জিনিসটা আরো অনেক বেটার হয়। হ্যাঁ হ্যাঁ, ওখানেই তো যে সব ড্রিঙ্ক কর্নারটা আমি করতে চাই। না, আমি কেন নিজে বিক্রি করবো? হ্যাঁ। না, স্নিগ্ধাকে নিয়ে একটু মার্কেটে যাব, শপিং আছে, ওর একটা কি সেল কিনবে, তারপরে আসবো। তোমার জন্য কি কিনবো? দেখো, ফাজলামো করবে না। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে ডে আফটার টুমরো তুমি প্লেনের টিকিট করে ফেলো চিটাগাঙে। আমরা চলে যাচ্ছি তাহলে পরশু দিন। ওকে, টাটা। আসছি আমি। দেখাচ্ছি। খাচ্ছ না কেন স্নিগ্ধা? আরে বাবা, আমরা যাচ্ছি তো এখন সেলটা কিনতে। আমার নিউ সেল লাগবে না। সেল লাগবে না কেন? কি হয়েছে তোমার? কিছুই হয়নি, আমার লাগবে না মম। কেন লাগবে না কেন? খাবার শেষ? খাবে না? আমার শরীরটা আজ ভালো না, আমি দেখি, যাবো। দাঁড়াও। চট তো নেই। হ্যালো। না শোনো, স্নিগ্ধা বাসায় থাকলে না আমার কথা বলতে একটু অসুবিধা। ও বাসায় থাকলে ফোন করো না, হ্যাঁ? আমার আনইজি লাগে। সরি, আমি তো আসছি, এসে কথা বলছি। ঠিক আছে, টাটা। হ্যালো। শোনো, আমি আজকে বাইরে যাব না। কেন, কি হয়েছে? আমার ভালো লাগতেছে না। ভালো লাগতেছে না মানে কি হয়েছে? আমার শরীরটা ভালো নাই। তো ঠিক আছে, শরীর ভালো লাগতেছে না, আসো ডাক্তার দেখাই। না, ডাক্তার দেখানো লাগবে না, একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। রেস্ট নেবা? ঠিক আছে, তাহলে রেস্ট নাও। শোনো, তোমাকে একটা সিরিয়াস কথা বলি। হ্যাঁ বলো। তুমি সবসময় আমার সাথে থাকবা তো? পিরামিড মিশর ছেড়ে কই যাবো কও? প্লিজ ফাইজলামি করবা না তো? বলো। তুমি সবসময় আমার সাথে থাকবা তো? হ্যাঁ থাকবো। আমার ছেড়ে যাবা না তো? আরে বললাম তো যাবো না। স্যার? স্যার। প্রমিস? প্রমিস। ওকে, বাই। বাবা মরে যাওয়ার পর আমরা অনেক শখ ছিলাম। তুই
তো জানিস বাবার বিশাল বিজনেস ছিল। ইন দ্য মিন টাইম মা সেই বিজনেস দেখা শুরু করলো, আর তার পার্টনার হিসেবে তার সাথে জয়েন করলো রায়ান নামের একজন। আমার মনে হচ্ছিল তাদের রিলেশনটা গ্রো করছিল। ওই রায়ান নিয়মিত আমাদের বাসায় যাতায়াত করতো। এই ছাড়ো না, আরে ছাড়ো না, আরে চুরি খুলে ফেলবে তো, ছাড়ো না। শোনো, দরকার একটা কথা বলি। বলো। আমাদের যে নতুন প্রোডাক্টটা, ওটা লঞ্চ করার জন্য টিভিসি করার কথা না? হ্যাঁ, তাহলে এটা টেনশন করতেছো কেন? সবকিছু রেডি আছে। যেদিন তৈরি হয়ে যাবে তারপরের দিন থেকে অন ইয়ার, তারপর সারা বাংলাদেশে বিলবোর্ড উঠে যাবে। ওয়াও, এটা অনেক ভালো হবে। এরপরে আরো চমক আছে। কি? রেডিওতে বিজ্ঞাপন যাবে এটা। এটা আরো বেশি ভালো। কেন বলো? কারণ এখন সবাই রেডিও শুনি। কিন্তু ডল, আমার যে একটা অবজারভেশন আছে। তোমার আবার কিসের অবজারভেশন? টিভিসির মডেল হবে তুমি। কি? তোমাকে মাথা খারাপ আছে কি? না না, আমি জীবনে টিভিসির মডেল হবো না। প্লিজ। আরে না, এই বয়সে এগুলো হবে না। না প্লিজ আমার কথা শোনো ডল, প্লিজ আমার কথা শোনো। না 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 শোনো। না, আমি হব না। তোমাকে অসাধারণ লাগবে। ঘোরার টিম লাগে। তুমি তোমার নিজের কনফিডেন্স নেই। কনফিডেন্সের ব্যাপার না, আমি হব না ওনাকে। আমি আমি যেহেতু তোমাকে বলছি বিষয়টা তুমি বিশ্বাস করতেছো না। হ্যাঁ, আমার বিশ্বাস করছি, কিন্তু আমি হব না মডেল বাবা। না না হ্যালো, কে? আমি আমি কে? আমি তো একটাই রানের। র্যানেট কে? রানের কেমনে বুঝায়? ওই যে তোমার পথ চাহিয়া বাইকের উপর বসিয়া থাকে যে রন্টু। আপনি আমাকে মিস কল দিচ্ছেন কেন? আমি মিস কল ছাড়া অন্য কোনো কল দেই না। আপনি আমার নাম্বার কই পেয়েছেন? এটা একটা কথা কইলা। তুমি কে? তোমার নাম্বার পাওয়া যাও না। রানী এলিজাবেথ, রানী মুখার্জি, দুনিয়াতে যত রানী আছে এগুলো আমার জন্য তো ফ্রি, বুঝছো না? অটো যে কোনো জনের নাম্বার জোগাড় করা আমার লাগে কোনো ব্যাপারই না। আর কও। আপনি যদি আরেকদিন আমার এই নাম্বারে ফোন করে ডিস্টার্ব করেন, আপনার কিন্তু খবর আছে। খবর আছে, খবর আছে, খবর আছে বাবা, খবর আছে, খবর আছে। দে জলদি দে। মা কই? আজকে সকালেই বের হয়ে গেছে। বের হয়ে গেছে? কই গেছে? বললো কি কাজ আছে। কাজ আছে? কি কাজ? আমাকে তো বলে যায়নি। তুমি এখানে বসো। না ঠিক আছে, আপনি বলেন, আমি শুনতেছি। তোমাকে আমি বসতে বলছি, তুমি বসো। মা তোমাকে বলে যায় নাই মা কই গেছে? আমার তো বলে যায়নি। তুমি জানো না মা কই গেছে? না আমি জানি না। তুমি বোঝো না? তুমি তো এই বাড়িতে থাকো আজকে অনেক দিন। বাবা মরে যাওয়ার পর এই ফার্স্ট আমি একা নাস্তা করতেছি, তাই না? আপনি নাস্তা করেন, আমি ডিম পোস্ট করছি। আজকের পর থেকে তোমাকেই ডিম পোস্ট করতে হবে। মা আর কোনোদিন আমার জন্য ডিম পোস্ট করার সময় পাবে না। আর আমি যখন নাস্তা করবো তুমি এসে এই চেয়ারটাতে বসে থাকবো আমার সামনে। যাও।
আমার এক নয়ন তো দেখে না রে, আর এক নয়ন রে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি ভালো। চলেন বিয়া করি। জি, বিয়া বিয়া ফোনে আপনারে কই নাই বিয়া করুম আপনারে। আপনি যদি আরেকদিন আমাকে ফোন দেন আর এমন ডিস্টার্ব করেন, আমি আপনার হাড্ডি ভেঙে দিব। জি। হাড্ডি ভেঙে দিব। ও উনি আমার হাড্ডি ভেঙে দেবে। কোন জায়গার হাড্ডি? সব হাড্ডি। বাহ, খুব সুন্দর। চলেন, রিক্সা যাওয়ার দরকার নাই, বাইকে। ওই মিয়া, গায়ে হাত দেন কেন? বাইকে বাইকে চলেন। সরেন এখান থেকে, আয় আপনি যান। তুমি চাপো, এই জায়গায় উঠে বসি। চাপে বললি তো হয়। জি। যান আপনি। বাবু রাম সাপুরে কোথা যাস বাবুরে, আয় বাবা দেখে যা। রন্টুরে চিনো? কেন কিছে? রন্টুরে চিনো কিনা এটাকে বলো। ওই যে ম্যাডো না, ম্যাডোরা মানে? ওই যে গাট্টা কুট্টা। এত কিছু জানি না, রাস্তার মোড়ে যে পোলাপান নিয়ে বাইকে বসে থাকে। হ্যাঁ চিনছি, কিছে? ও আমার টিস করছে। তোমার টিস করছে মানে? আমার টিস করছে মানে ও আমার রিক্সা থামায়, ও আমার কথা শুনেছে। তোর কথা শুনাইছে? হ্যাঁ। তুমি বসা মাইতেছি। আইতেছি মানে কই যাবা? তুমি বসো না। আরে বসো তো। তুমি দেখো না কি করছো, তুমি বসো না, 5 মিনিট বসো না, আমি আসছি। তুমি ওইখানে গিয়ে কি করবা? তুমি বসো না ভাই, আমি আইতেছি। আরে শোনো, আরে একটা কতক্ষণ লাগবে? বেশিক্ষণ না। নাচাও তেমনি নাচি, তুমি খাওয়াইলে আমি খাই, আল্লাহ তুমি খাওয়াইলে। আমি আপনাকে একটা কথা বলতে চাই, মন দিয়ে শুনবেন। ওর নাম কি হলো? ভাই রিন্টু কইছে। ওর নাম কই দে? রেনেট। রেনেট ভাই, রেনেট ভাই। ও নামও চেঞ্জ করে ফেলাইছেন। তো যাই হোক, আপনার নাম হলো কথাটা, কথা লগে আমি আপনাকে কথা বলতে চাই, আপনি মন দিয়ে শুনবেন কথাটা। তুমি কি লেগাইছো তোমার বোনের ব্যাপারে? বোন মানে? বোন মানে যেটারে তুমি গার্ড দিয়ে ঘুরে বেড়াও রিক্সা লইয়া। ওটা তো আমার বোন না। কি হয় ওটা তোমার? যাই হোক, আপনার নাম কমু না। কও, অসুবিধা নাই। না ওইটা আমি আপনার কইতাম না, কিন্তু আমি আপনার যেটা কইতেছি সেটা কইতেছি। স্টেট কমিশনের শুনবেন একটা কথা আমার। কও। না ভাই, পরে কমনে থাক। কাম কর। থাক ভাই, পরে কমনে। না, কই যাও? না পরে কমনে ভাই। উড়া এটা উড়া। ভাই পরে কমনে থাক। উড়া। ক। ভাই পরে কমনে থাক। না না, ক, কোনো অসুবিধা নেই, ক। ভাই ও তো এদিকে যাতায়াত করে, একটু দেখে রেখে রাখেন আর কি। দেখে রাখো না। না, যেটা কি ভাবল হইছে পয়লা চিন্তা করা। আরে তুমি খাওয়াইলে আমি খাই, আল্লাহ তুমি খাওয়াইলে। কি মাইর দিছো? মারতে হয় নাকি এগুলা রে? চোখ দেখেছি ভয় পেয়ে গেছে। চামচাগুলো আছে না, সব তো দৌড় দিয়ে ভাগছে। আর হইছে আচ্ছা, তুমি এই গরমের মধ্যে ফুল স্লিপ পরছো কেন? বাংলাদেশের যে ওয়েদার, তুমি জানো না, এই বৃষ্টি হয়, এই ঠান্ডা রোদের উঠে। তো ফুল স্লিপ শার্ট পরলে সুবিধা কি জানো? যখন বৃষ্টি হয়, ঠান্ডা লাগে, তখন এরকম নামাই দিই। আর যখন মনে করো ঠান্ডা রোদের উঠে, তখন এরকম উঠাই দিই। শোনো, তোমাকে একটা সিরিয়াস কথা বলি। হ্যাঁ বলো। আমরা তো একসাথে থাকবো সারা জীবন, তাই না? তো সারাজীবন তো একসাথে থাকবো, এখন একসাথে আছি না। তারপরেও তুমি যে আমাকে বিয়ে করবে, এটা একটু এনশিওর করা উচিত না? তো কি করে তুমি শিওর হবা বলো যে আমি তোমাকে বিয়ে করবো? চলো তাহলে এখন কাজে অফিস যাই। না না, এখন না। চলো এখন চলো। এখন না, পরে। আচ্ছা একটা কথা বলো তো, তো বাসায় কোনো প্রবলেম হয়েছে? না, আমার মনে হয় যে কোনো একটা প্রবলেম হয়েছে তোমার। না, কোনো প্রবলেম হয়নি। আমারে বলো। আমার বলবো না তাহলে কাকে বলবা? কিছু নেই। বলো না, কিছু বলো না। কিছু হয় নাই বাবা। আরে বলো না কিছু। আরে হয় নাই তো কিছু। আরে হয়েছে। আরে হয়েছে। মারছে? না, আসলে এখন বাইরে যে গাড়ি দেখলাম। ড্রাইভার দিয়ে গাড়ি পাঠিয়ে দিছে, বললো পরে আসবে। ও, ঠিক আছে।
মা দিন দিন অনেক চেঞ্জ হতে শুরু করে, প্রায় অনেক রাত করে বাসায় ফেরে। সকালবেলা ঘুম থেকে উঠেও তাকে পাই না। এটা কি সহ্য করার মতো বল? এটা অবশ্য সহ্য করার মতো না। তারপর কি হলো বল? এটা নিয়ে তার সাথে আমার প্রায়ই ঝগড়া হতো। Such a feelings coming over me. There is wondering most everything I see. Not a cloud in the sky, got the sun in my eyes. And oh, there's a মম, bright তোমার সাথে আমার একটু কথা ছিল। আসো বসো। বলো। তোমার কি মনে হচ্ছে না তুমি যা করছো একটু বাড়াবাড়ি করছো? আমি কি করছি? মানে তুমি যা করছো তা একটু বাড়াবাড়ি করছো না? স্নিগ্ধা, আমি বুঝতে পারছি আমার কোন ব্যাপারটা তোমার ভালো লাগছে না। তোমার মনে করা উচিত তোমার বাবা মারা যাবার পর আমার মেন্টাল প্রেশার কিরকম হয়েছিল। আমি মেন্টালি সিক হয়ে গেছিলাম। সেই জায়গা থেকে আমি বের হয়ে এসেছি। এখন আমি তোমার বাবার ব্যবসা দেখছি। আই ডু লাভ ইউর ফাদার। আমি তোমার বাবার প্রত্যেকটা ব্যবসা এখন নিজে দেখছি, এবং সেই জন্য আমার একটা হেল্পিং হ্যান্ডের দরকার আছে, যে আমাদের ফ্যামিলি মেম্বারের মতো খুব লয়াল অনেস্ট ভাবে আমাদের ব্যবসাও দেখবে, আমাদের মেন্টাল সাপোর্ট দেবে। তোমার আঙ্কেল তাই করছে। দের ইজ নাথিং ফিশ ইন নাথিং রং। আমার মনে হয় তোমার এই ব্যাপারটা অ্যাপ্রিসিয়েট করা উচিত। অ্যাপ্রিসিয়েট করার মতো হলে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতাম, কিন্তু তোমার এই ব্যাপারগুলো অ্যাপ্রিসিয়েট করার মতো না। তোমার এই রিলেশনটা অন্যদিকে মন নিচ্ছে। তোমার সাথে এই ব্যাপার নিয়ে আমি এখন আর কথা বলতে চাচ্ছি না। এই ব্যাপারে আমি তোমার সাথে পরে কথা বলবো। যাও, আমি এখন ঘুমাবো। আমি অনেক টায়ার্ড। যাও। ব্যাপারটা আমার কাছে এত বাজে লাগতেছিল যে আমি কারোর সাথে শেয়ারও করতে পারতেছিলাম না। ইভেন রূপমকেও আমি বলতে পারতেছিলাম না, কারণ ও মাকে কত ছোট ভাবে। আমি কিছু সহ্যও করতে পারতেছিলাম না, আমি কিছু বলতেও পারতেছিলাম না। আমি তোকে বুঝাইতে পারবো না সিলভি। আচ্ছা, ওই দিন যে তুমি আমারে বললা সিরিয়াসলি বিয়ে করবা, এটা ঠিক আছে তো? হ্যাঁ, অবশ্যই ঠিক আছে। না মানে বিয়ে নিয়ে তুমি কি ভাবছো? তোমার প্ল্যানটা কি? প্ল্যান খুব ইজি। আমাদের পড়ালেখা শেষ হবে, আমি আমার ফ্যামিলিকে বলবো, আমার ফ্যামিলি তোমার ফ্যামিলিকে বলবে, দেন বিয়ে হবে, আমরা ভালো থাকবো। ওকে, ভালো। তোমার প্ল্যানটা সুন্দর, সিম্পল। মনে করো তোমার প্ল্যানটা a + b হোল স্কয়ার সূত্রের মধ্যে পড়লো না, তোমার প্ল্যানটা পড়লো ইকুয়াল mc স্কয়ার মধ্যে, তখন? আমি বুঝি নাই। মনে করো তোমার প্ল্যানটা সিম্পল ইকুয়েশনের মধ্যে পড়লো না, এটা হয়ে গেল একটা জটিল ইকুয়েশন, তখন? আবার বলো তো। মনে করো একদিন আমার হঠাৎ মনে হলো আমি এখন থেকেই তোমার সাথে থাকতে চাই, আমি কি তোমার সাথে থাকতে পারবো? অবশ্যই পারবা, কেন পারবা না? থ্যাংক ইউ সো মাচ। এটা কি? ধরো না, চকলেটটা ধরো। চকলেট কেন? আমি বুঝলাম না তোমার ব্যাপারগুলো, ইদানিং আমি বুঝতে পারতেছি না, কি উদ্ভট সব কান্না কারখানা করতেছে। তুমি আমার সামনে চকলেটটা খাও, আমি দেখবো। এই স্নিগ্ধাকে কি আমাদের ব্যাপারটা বলে দেওয়া উচিত? এখনই কি জানাই দেওয়া উচিত হবে?
আমার মনে হয় বলে দেওয়া উচিত। ও নিজেই যেহেতু ডিরেক্ট জিজ্ঞেস করে ফেললো আমাকে, আর আমরা যেহেতু ডিসিশন নিয়েই ফেলেছি যে আমরা বিয়ে করব, সো আমার মনে হয় বলে দেওয়া উচিত। ঠিক আছে বলো, তবে এমনভাবে বলবো যাতে ওর মাথায় কোনো খারাপ চিন্তা না আসে। একটু পোলাইটলি বলো। পোলাইট না? স্নেহা, আসো, বসো। তোমার সাথে আমি একটা সিরিয়াস ব্যাপারে আলোচনা করতে চাই। তুমি তো এখন বড় হয়েছো, ডিরেক্ট বলি, আমি বিয়ে করতে চাই। তুমি কি ওই লোকটাকে বিয়ে করতে চাও? তুমি এইভাবে কথা বলছো কেন? হ্যাঁ, সে ছিল একসময় আমাদের বিজনেস পার্টনার, এখন সে ফ্যামিলি মেম্বার হচ্ছে। আমি তোমার পাশে কাউকে দেখতে পারবো না। তুমি এইভাবে কেন দেখছো জিনিসটা? তুমি এখন বড় হয়েছো, তোমার বিয়ে হয়ে গেলে আমি হোল লাইফ একা কাটিয়ে দেবো? আমার তো মেন্টাল সাপোর্টের জন্য একটা লোক দরকার। তুমি কি মনে করতেছো ব্যাপারটা তুমি ঠিক করতেছো? কি ভুল করছি আমি? আমি যদি ভুলই করতাম তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেই সময় কি ওই বিধবা বিবাহের আইন পাশ করতো নাকি? তুমি আমাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শিখে দেয়ছো না? তোমার পাশে কাউকে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। ব্যাস। এটা আবার কি ধরনের কথা হলো? তোমার ডিসিশন কি ফাইনাল? হ্যাঁ, আমি অনেক ভেবে চিন্তে দেখেছি, আই এম ডিটারমাইন্ড। তুমি বিয়ে করলে আমিও বিয়ে করব। হ্যাঁ, খুব ভালো কথা, তুমি বড় হয়েছো, তুমি বিয়ে করতেই পারো। তোমার যদি পছন্দ কোনো ছেলে থাকে তাকে নিয়ে আসো, আমরা দেখবো। আমরা যদি দেখি ভালো ছেলে তাহলে আমরা ডিসিশন নিব। কে ডিসিশন নেবে? তুমি আর তোমার নিউ হাজবেন্ড? বিহেভ ইয়ারসেলফ। তুমি তোমার লাইফে ডিসিশন নিয়ে ফেলছো না, এখন আমি আমার লাইফে ডিসিশন নিব। ওকে বাই। বাই বানি। কিছু না। তোমার কথা কি শেষ? হ্যাঁ, আমি কি এখন যাব? চল। সবকিছু তো বুঝলাম, কিন্তু তুই এখানে কেন? রূপমের জন্য? রূপমের জন্য? হ্যালো। শোনো, তুমি কি আমাকে কালকে বিয়ে করতে পারবা? কি? মানে তুমি কি আমাকে কালকে বিয়ে করতে পারবা? না, বিয়ে তো তোমার আমি কালকে কেন, আজকে করতে পারি, কিন্তু কেন সেটা বলো তো, কি হয়েছে? না, আমার কোনো প্রবলেম হয় নাই। বিয়ে তো করবো, কিন্তু বলো আগে ঘটনাটা শুনে কি ব্যাপারে এত উত্তেজিত হয়ে গেলে তুমি? কালকে যদি তুমি আমাকে বিয়ে করতে না পারো, আর জীবনে তুমি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। বিয়ে তো আমি তোমাকেই করবো, তাই না? তো কি হয়েছে সেটা বলো। তুমি কি আমার কথা বুঝতেছো না? আমি তোমাকে বলতেছি তুমি কি কালকে আমাকে বিয়ে করবা কি না? হ্যাঁ, বিয়ে করবো। কখন বলো? 12টায়। আচ্ছা ঠিক আছে। কোথায়? আমরা যেখানে বসি তুমি সেখানে ঠিক 12টায় আসবা। ওখান থেকে আমরা কাজী অফিসে যাব এবং কালকেই আমরা বিয়ে করব। আচ্ছা, তুমি এখন নিশ্চিন্তে ঘুমাও, আমি 12টার মধ্যে চলে আসবো, ঠিক আছে? ওকে বাই।
আয় 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 হেই! আয় 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 আপনারা আমার বিয়ে করতে চান? চাই আমি আপনার বিয়ে করবো এখন। কি আমি আপনাকে বিয়ে করতে চাই এখন। বিষয়টা আমার বোধগম্য হইতেছে না। আপনি বুঝতে পারতেছেন না আমার কথা? আমি আপনার এখন বিয়ে করতে চাই এখন। আপনি অরেকন ও ও আমারে কইবো তখন আমি বুঝবো। আপনি আপনার ভাইরে বললেন আমি তারে বিয়ে করতে চাই এখন। ভাই ভাবি আপনারে বিয়ে করতে চায়। তুমি আমার বিয়ে করতে চাও? চাই। সমস্যা কি? কোনো সমস্যা নাই। আপনি কি আমার কথা বুঝতেছেন না? আমার কি বিয়ে করতে আপনার কোনো প্রবলেম আছে? না, সব ঠিকঠাক আছে। সব ঠিকঠাক আছে। তুমি বুঝা কইতেছো? হ্যাঁ আমি বুঝে কইতেছি। ওটা বাইকের পিছনে ওঠো। শুনো তো তোরা কাজে বসে আয়। হ্যালো, শোনো, আমি বিয়ে করে ফেলছি। আমাকে খোঁজাখুঁজির চেষ্টা করবা না। বিয়ে করে ফেলছো মানে? বিয়ে করে ফেলছি মানে বিয়ে করে ফেলছি। তুমি তোমার লাইফে যাকে ইচ্ছা তাকে বিয়ে করে হ্যাপি হও, আমি আমার লাইফে যাকে ইচ্ছা তাকে বিয়ে করে হ্যাপি হব। ঠিক আছে? তুমি আর আমাকে খোঁজাখুঁজির চেষ্টা করবা না। আমি আর কোনো নাম্বার ইউজ করব না। ওকে ফাইন। সবাই দিলাম এবার বুঝছেন তো আপনি আপনাকে আমি কেন বিয়ে করছি? তাও বলছি তোমার আম্মার উপর জিদ করে বিয়ে করছো, ভালো করছো। আচ্ছা ওই হালাই কই ওই যে ইমরান হাসির মতো চেহারা, তোমার ছোট ভাই নাকি ওই যে ই করতা রিক্সায় তোমার গার্ড দিয়ে ঘুরে বেড়াতো? ও আমার ছোট ভাই না, ও আমার প্রেমিক ছিল। এখন নাই? এখন তো আমি আপনারে বিয়েই করছি, এখন ও আবার থাকবে কোত্থেকে? ভালো, এখন আমি প্রেমিক। আচ্ছা কও কি করবা? শুনেন, আমি যখন আপনারে বিয়ে করছি এখন তো আমাকে এইখানেই থাকতে হবে, এই ঘরটাতে না? তো আমাকে আপনি একটা খাট এনে দিবেন, একটা আলমারি এনে দিবেন, একটা ড্রেসিং টেবিল এনে দিবেন। আবার কও। একটা খাট, একটা আলমারি, একটা ড্রেসিং টেবিল। দাও মোবাইল দাও। কেন মোবাইল দিব কেন? টাকা কি উড়ে আইবো? খাট, ড্রেসিং টেবিল, আলমারি, মোবাইল বেচে আনবো। আর তো তুমি তো তোমার মারে কইয়ে দিছো যে মোবাইল আর ইউজ করবে না। দাও না দাও। না, আমি মোবাইল দিব না। আরে দেখ না আমার লগে ঝগড়া হইতো। চুপ এখন চুপ। আর না এই জানলা মাল্লার কাছে যাবে না, বাইরে বলা বানাতে নানান ধরনের মানুষ এনে না দরজা নক করলে খুলবে না। ওই বড় করে চাইছিস কেন? মাথা নামা। আর এই যে ঠোঁটে তুমি সিগারেট লয়ে গেছো না, পর্দার এটা করবে না। একটা সিগারেট কিন্তু কপালে ঠাইসে দেবো। তুই তুই লোকটাকে বিয়ে করে ফেললি? কি করব বল, প্রচন্ড জিদ হচ্ছিল। আমার মা বিয়ে করবে একজনকে, এটা মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। আর ওই বাড়িতে থাকা তো আমার পক্ষে আরো সম্ভব না। আমার একমাত্র ভরসা ছিল রূপম। ও তো একটা মাকড়সা, একটা জাল থেকে বের হয়ে আসা ওর পক্ষে সম্ভব না। তাই প্রচন্ড জিদ হচ্ছিল, আমি ড্যানিলকে বিয়ে করে ফেললাম। ওই তোর ঘষা মাথা বাঁধতে। কি হয়েছে তোমার? তুমি এইভাবে কথা বলতেছো কেন? টাকা দে। আমি কোথেকে টাকা দিব? দে, ওই যে আমার আছে না, ওই যে পোলাটা পিছনে জুটিওয়ালা ধরে লয়ে গেছে, ছাড়া আনতে বল। আমি কোথেকে টাকা দিব? আর দে যে তোর বাবার কাছ থেকে এনে দিবি। তুমি জানো না আমি আমার মারা ছেড়ে আমি তোমার কাছে আইছি? আমি এখন আবার কি মার কাছে যাবো টাকা? যাবি, লাগবো তো আমার টাকা, লাগবো না? তুমি ভাষা ঠিক করে কথা ওই বলো। ঠিক করে কথা বলছ না কেন? এই হ্যাঁ কেমন করে এভাবে কথা বলছ? লাগে লাগে পাঁচ কথা বাদ দিবি দিবি না? আজকে কিছু কইলাম না। আর তোর আমার লাগে করবি, মার কিন্তু একদম আড্ডি পাট্টি সব এক করে বললাম।
এরপর শুরু হলো আমার জীবনের নির্যাতন পর্ব। টাকার জন্য ও আমাকে নির্যাতন করতে শুরু করলো। ও তোকে নির্যাতন করতো, সেটা তুই পুলিশকে জানাসনি কেন? আমি কেন শুধু শুধু পুলিশকে জানিয়ে গ্যাঞ্জাম করব? ভুলটা তো আমারই ছিল। আমিই তো আমার জীবনকে নিয়ে একটা জুয়া খেললাম। তাক আমার দিকে। তুই কি জানিস তুই তোর লাইফ নিয়ে এর চেয়েও বড় একটা জুয়া খেলে ফেলছিস? মানে? মানে তোর মা এখনো বিয়ে করে নাই। থ্যাংকস ম্যাডাম। স্নিগ্ধা বিয়ে করে ফেলছে। বিয়ে করে ফেলছে? কাকে বিয়ে করছে? আমি জানি না, আমার উপর রাগ করে ও আমাদের সম্পর্কটা মেনে নিতে পারেনি। আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব না। মানে? আমি শুধু আমাদের নিজেদের ব্যাপারটা দেখলাম এতদিন। আমার মেয়েটার এত ইমোশনাল, আমি একটু বোঝারই চেষ্টা করিনি। ও যে আমাদের ব্যাপারটা মেনে নিতে পারেনি এটা আমি বুঝতেই পারিনি। আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব না। আমাদের গল্পের এখানেই শেষ। সমাপ্তি লিখিবার ঠিক পূর্ব মুহূর্তে আমরা জানিতে পারি স্নিগ্ধার ডিভোর্সড স্বামী র্যানেট ধরা পড়িয়াছে পুলিশের হাতে। হয়তো ফাঁসির কাষ্ঠে ঝুলিতে হইবে, অথবা যাবজ্জীবন। ইহার পর আমরা আরেকটি দৃশ্য দেখিতে পাই। স্নিগ্ধাকে ইদানিং তাহার মাতা খুব করিয়া বোঝাইতে চাহিতেছেন যে তাহার একটি বিবাহ করা আবশ্যক, কিন্তু স্নিগ্ধা কিছুতেই রাজি হইতেছে না। তাহার কথা, তাহার সন্তান যদি কখনো মায়ের বিবাহে সম্মতি প্রদান করে, কেবলমাত্র তাহা হইলেই সে বিবাহে সম্মত হইতে পারে। দর্শকবৃন্দ, স্নিগ্ধা যদি কোনোদিন বিবাহ করিতে সম্মত হয়, তবে সেই বিবাহের নিমন্ত্রণ রইল। আসিবেন অবশ্যই।